মারধর করতেছে আর বলতেছে দেখাইতেছে, বাড়িতে দেখাইতেছে, বলে যে 5 লাখ কোটি টাকা লাগবে। বেসরকারি ব্যবস্থা যাচ্ছে বলেই এই অপহরণগুলি হচ্ছে। লালমনিরহাট ও কুড়িগ্রামের 4 বাংলাদেশি নির্মাণ শ্রমিক লিবিয়ায় অপহরণের 3 মাস পর মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরেছেন। এদের মধ্যে একজন আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন, আর বাকি 3 জন এখন নিজ গ্রামের বাড়িতে। তাদের দেখতে ছুটে আসছেন প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আর তারাও সবাইকে কাছে পেয়ে বলছেন লিবিয়ায় অপহরণের পর নির্যাতনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ওরা বাংলাদেশে ইমু নাম্বার চাইলো, যাই হোক ইমু নাম্বার দিলাম। ওরা আমাদের যারা শিখিয়ে দেয় যে বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকা দেয়। তারপর আমাদের ওইখানে মারধর অনেক করে। মারধর করতেছে আর বলতেছে দেখাইতেছে, বাড়িতে দেখাইতেছে, বলে যে 5 লাখ কোটি টাকা লাগবে। আরেকজন এসে বলে যে 10 লাখ টাকা লাগবে। পর বাড়িতে কান্নাকাটি করে অস্থির, না হলে আমাদের মারি ফেলার হুমকি দিচ্ছিল। লিবিয়া থেকে আমার জীবনধন ফিরে আছে, বাবা মার কোলে ফিরে পাইছি। এখন নিয়ত নিয়েছি আমি দেশে কিছু করে খাইতে চাই। আমি নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিভাবকরা জানান সন্তানকে ফিরে পাবেন ভাবতেই পারেননি তারা, আর যখন ফিরে পেয়েছেন কখনোই পাঠাবেন না বিদেশে। খুব চিন্তায় আসলাম, বলে আমার সবার ঘর তার ফ্রি পাবার নয়। তা আল্লাহর রহমত, আল্লাহ আমার সবার ঘর ফ্রি পাচ্ছি। ছেলে আমার বুকত ধন বুকত আসছে বাবা। এখন ছেলে আমার দেশ হতে করি খাইবে, কোনো আর চিন্তা ভাবনা নাই বাইরে পাঠার জন্য। সরকারি ব্যবস্থাপনায় কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়ার পরামর্শ সচেতন নাগরিক কমিটির। বেসরকারি ব্যবস্থা যাচ্ছে বলেই এই অপহরণগুলি হচ্ছে বা এই অনিয়মগুলি তৈরি হচ্ছে। এটা সরকারি ব্যবস্থা যদি নিয়ে আসা যায় তাহলে এরা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা, প্রতারণার শিকার তারা হতে পারবে না। উদ্ধার হওয়া 4 বাংলাদেশির অভিযোগ, লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের লিবিয়া প্রবাসী মিজানুর রহমানের নেতৃত্বে এ অপহরণ করা হয়। যে সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।